এবার 2022 সালের শুরুতেই বিপদের উপর মহাবিপদ। প্রশান্ত মহাসাগরে বিস্ফোরণ, সুনামি সতর্কতা জারি। তো কবে, কখন, কোন সময়ে, কোন কোন দেশে এই সুনামির সতর্কতা জারি করলো দেশের তাবড় বিজ্ঞানীরা? এই সুনামির জেরে কোন কোন দেশের কোন কোন এলাকাগুলিতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে বিজ্ঞানীরা, বিস্তারিত জানিয়ে দেব। তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে আমাদের সাথে থাকবেন। তো চলুন এবার দেখে নেওয়া যাক। 15ই জানুয়ারি আচমকায় বিস্ফোরণ সমুদ্রের একটি দ্বীপে। সমুদ্রের নিচ থেকে যেন জেগে উঠল এক আস্ত আগ্নেয়গিরি। ভয়ঙ্কর সেই অগ্নুপাতের দাপটে স্তম্ভিত বিশ্ব। কিভাবে এমন ঘটনা ঘটে তা নিয়ে প্রশ্ন উঠেছে উৎসুক মনে। ভূবিজ্ঞান ও সমুদ্রবিজ্ঞানে এই ধরনের আগ্নেয়গিরির কথার উল্লেখ রয়েছে। ইংরেজিতে একে সাবমারিনি ভলকানো বলা হয়। সমুদ্রের পৃষ্ঠের নিচে অবস্থিত আগ্নেয়গিরি কেন হয়? সকলেই জানি যে পৃথিবীর অভ্যন্তরে এখনও গলন্ত লাভায় পরিপূর্ণ। ভূপৃষ্ঠ কিংবা সমুদ্রপৃষ্ঠের ফাটলে তা অগ্নিপাতের আকারে নির্গত হয়। এই ধরনের ঘটনা হয় আগ্নেয়গিরিতে ফাটলে, কিংবা যদি প্লেটের ফাটল হয় তাহলে সেক্ষেত্রে ম্যাগমা বেরিয়ে আসে সেই ফাটল দিয়ে। একাধিক জাহাজ ভেসে গেছে। সমুদ্র উপকূল থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বাকিদের নিচে থেকে নিরাপদ স্থানে চলে যেতে বলা হয়েছে। প্রকৃতি কখন যে কী রূপ ধারণ করে তার ঠিক থাকে না। জাপানের উপকূলে 3 মিটার পর্যন্ত ঢেউ আঁচড়ে পড়ার সম্ভাবনা। ইতিমধ্যে জাপানে 1.2 মিটার উচ্চতার ঢেউ আঁচড়ে পড়েছে বলেই শোনা গেছে। একাধিক এলাকায় এমনই ঢেউ এবং বন্যার খবর পাওয়া গেছে, তবে ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি। টঙ্কা উপকূলে হুনগা হাফাই আগ্নেয়গিরির অগ্নিপথ হাওয়া শুরু হয় শনিবার থেকে। রবিবার ফের শুরু হয় লাভা বের হওয়া। এরপরই হঠাৎ ফেটে যায় প্রশান্ত মহাসাগরের জল। বিস্ফোরণের মতোই ফেটে যায় মহাসাগর। টঙ্কার ভূতাত্ত্বিক বিভাগ জানায়, আগ্নেয়গিরিতে বিস্ফোরণের পরে 20 কিলোমিটার পর্যন্ত এর তীব্র গ্যাস, ছাই ও ধোঁয়া পৌঁছায়। ফিজি সরকার এরপরই সুনামির সতর্কতা জারি করে। উৎসস্থল থেকে 2300 কিলোমিটার দূরে অবস্থিত নিউজিল্যান্ডের এর প্রভাব পড়ার সম্ভাবনা।